এই বাংলাদেশ ইবনে শাইখুল হাদিসের বাংলাদেশ, এই বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ, এই বাংলাদেশ মিজানুর রহমান আজহারীর বাংলাদেশ। এই দেশে মালাউনকা বাচ্চাদের একটারও ঠাঁই দেওয়া যাবে না। ডাক দিয়াছেন মোদি আমারে, থাকতে আমি পারব না আর বাবার দেশেতে। ডাক দিয়াছেন স্বামী আমারে, থাকতে আমি পারলাম না আমার বাংলাদেশেতে। আরে কত জনরে কত কি দিলাম, যাইবার বেলায় একজন আরো দেখা না পাইলাম। আমার এমপি মন্ত্রী, আমার মন্ত্রী এমপি সব পালাইলো রে। আমার নেতা কর্মী সব পালাইলো রে। দ্রুত বেগে যেতে হবে স্বামীর বাড়িতে। ডাক দিয়াছেন মোদি আমারে, থাকতে আমি পারলাম না আমার সোনার দেশেতে। কথা দিলাম 41-এর আগে ছাড়বো না। রাজাকার বইলা বিপদ আমায় পিছু ছাড়লো না, আমার পিছু ছাড়লো না। এই রাজাকার সন্তানেরা, রাজাকার সন্তানেরা দৌড়াইয়া দিল রে। আস্তে কয়েন কথা ঠিক না ঠিক? এখনো দিল্লিতে যাইয়া স্বামীর বাড়ি গিয়া, মোদির বাড়ি গিয়া নমরুদের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, বুশের বাচ্চা, হামানের বাচ্চা, ক্লিনটনের বাচ্চা, জর্জ ডব্লিউ বুশের বাচ্চা, মোদির বাচ্চা বাংলাদেশ দিয়া এখন পায়তারা করতেছে। স্বামী আর স্ত্রী মিলে বাংলাদেশের বিরুদ্ধে যে চক আঁকতেছে, মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. وقال تعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم
طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সদাসদি জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের মহতারাম প্রধান অতিথি সভাপতি, আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গর্ব আলোচক হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারি, মুফতি ইয়াহিয়া মাহমুদ, মাওলানা শরীফুল ইসলাম শাহিন সহ জাতির রাহবার, জাতির সরদার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমাবয়সী দিন দরদি, আমার প্রিয় কলিজার টুকরা সোনামণিরা, আমার পর্দার আড়ালে আবেদা সালেহা, আমার দ্বীনি বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনার্থে শুকরিয়ার স্বার্থে সকলেই মিলে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা আওয়াজ তুলি, দিল থেকে মোহাব্বতের সাথে প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে মুখে রাখতে হবে মুচকি হাসি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসাথে কবুল করে জান্নাতবাসী। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনের দুই দিক থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এই দুইটার সমন্বয়ে বাস্তব প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকে কয় তারিখ? আরো আসতে বলে 30 ডিসেম্বর। আগামী কালকে 31 ডিসেম্বর। কোন মাস? জোরে বলেন। কোন বছর? আরো জোরে। 2024। আজকে এবং আগামী কালকে এই 2024-এর ইতি কথা বলে। এর ভিতরে আমরা আমাদের জীবনে অনেক কিছু করেছি ক্ষতি। আসতে বললেন, আমরা চাই না করতে আর কোনো ক্ষতি। সামনে চাই 2025-এ আমাদের হোক উন্নতি। বলেন ইনশাআল্লাহ। চাই তো আমরা 2024-এর আগামী কালকে হবে ইতি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, মালিক 2025-এ আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দাও তুমি উন্নতি। চিৎকার মেরে বলেন আমিন। কিন্তু কিছু কথা না বললেই মনে হয় যেন ঈমানের হক আদায় হয়। তার জন্য আমাকে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করা প্রয়োজন হয়। সূরাতুল বাকারা বলেছেন আবার আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলছে,
ইমানদারেরা সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। আর আসতে বলি, ইমানদারেরা ভালোবাসবে কাকে? জোরে বলেন। তাহলে এবার বুঝেন, ভালোবাসা দুই প্রকার। ভালোবাসা নাম্বার ওয়ান, একটা দুনিয়ার ভালোবাসা, একটা আখিরাতের ভালোবাসা। একটা শয়তানের ভালোবাসা আর একটা আল্লাহর ভালোবাসা। একটা জাহান্নামের ভালোবাসা আর একটা জান্নাতের ভালোবাসা। একটা হইছে দুনিয়াদার আর একটা হইছে দিনদার। একটা হইছে জান্নাতি দল আর একটা হইছে শয়তানি দল। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হইছে ডাইনপন্থী আর একটা হইছে বামপন্থী। আমরা কি ডাইনে না বামে? আমরা কি আল্লাহর না শয়তানের? আমরা কি জান্নাতি না জাহান্নামী? আমরা কি উন্নতি চাই না ক্ষতি? জোরে বলে। তাহলে দুনিয়ায় যারা ভালোবাসে তারা আছে আবার তিন প্রকার। এক শ্রেণীর লোক আছে শুধু নিজের ভাব, আভিজাত্য, অহংকার, গৌরব, প্রশংসা সব সময় করুক, নিজেকে পান দেখ, ফুলাইতে থাকুক, এটা দিয়া সে বাহবা পায়। কথা বলেন ঠিক? নাম্বার দুই, আরেকটা ভালোবাসা হয়েছে দুনিয়াদার যারা, তারা হয়েছে শুধু আমার বাড়ি, আমার বাড়ি। আপনাদের এই সদাসদি এই এলাকা কোন রকম একটা একতলা বাড়ি করেছে, এই লোকটা বলবে এখন আমার এই সদাসদিতে থাকতে মন চায় না, 2500-এ থাকতে মন চায় না, আমি যাইয়া যদি একটু গাউসিয়া একটা বাড়ি করতে পারতাম। গাউসিয়া যাইয়া বাড়ি করছে দোতলা। এবার বলবো গাউসিয়া চলবে না, চলে যাই আমি যাত্রা বাড়ি, ওখানে গিয়ে করলো 3 তারা বাড়ি। এরপরে বলবো আমি যাইয়া করবো মতিঝিল, মতিঝিল যাইয়া করলো 4 তালা। এবার বলবো যানজটের শহর ঢাকা শহর, এই জায়গায় লাগে না ভালো, আমি চলে যাই গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, বাড়িদারা, বাড়ি গাড়ি করছে খারাপ। বলেন তো এই লোকটার চাহিদা মিটছে? আরো আসতে বলি, মিটছে? এই লোকটা এখন বলবো কি আমার আরো চাই। আরে আলোচনা বুঝতে হবে, কি বলবে? আরো চাই। এখন বাড়ি গাড়ি করবে কই? বলবো আমি কক্সবাজার চলে যাব, ওইখানে সমুদ্রের হাওয়া খাবো, ওখানেও আল্লাহ তৌফিক দিছে। এরপরে বলবো নো লাইক বাংলাদেশ, বাংলাদেশকে আমার আর ভালো লাগে না, চলে যাই। মিজানুর রহমান আজহারি সাহেব থাকে হইছে মালয়েশিয়া, আমি চলে যাব মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, জাপান, আমেরিকা, যায় বাড়ি গাড়ি করছে। বলেন তো এই লোকটার জীবনের চাহিদা মিটছে? আচ্ছা, এরপরে বাড়ি গাড়ি করবে কোন? চাঁদের দেশ। কথা কয়? আচ্ছা, চাঁদের দেশেও যদি বাড়ি গাড়ি করে, ওখানে কি আজরাইল যাবে? কথা আসতে বলে বললেন যাবে? হ্যাঁ, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছে যেই দিন, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে, যেই মিনিটে, যেই ঘন্টা, যেই জায়গায় তোমার জন্য আজরাইল বরাদ্দ করা আছে, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, মৃত্যু থেকে পালাইতে পারবা না, ওখানে যাই আজরাইল তোমার জানটা থামা দিয়ে তোমাকে নিয়ে চলে আসে। কথা বলেন, বলেন তো এত বড় লোক, এই লোকটা মারা গেলে কাফনের কাপড় কয় পিস? আসতে কয়েন, আরো আসতে, কয় পিস? আর লেডিস বললে, হ্যাঁ, সৈরাচার বললে, কথা কয় না, ফেসিস্ট, সৈরাচার। আমি ওরে ফেস্টিজও কই না, ফেসিস্টও কই না, সৈরাচারও কই না, আমি কই ওরে বিশ্ব অভিনেত্রী। বিশ্বের ভিতরে ওর মতো অভিনেত্রী একটাও নাই। রোহিঙ্গা ভাইরাস,
আমরা তোমাদের পাশেই আছি। কথা কয় বাবারা সন্তান, আমার ছেলে আমার ভাই রাসেলকে এভাবে মারলো, কাঁচা মরিচ খান, পিঁয়াজ খান, অমুক খান, তমুক খান। কথা কয় না। যে অভিনয়টা জানতো আল্লাহ ওর কাছে ফেরাউন আর নমরুদ ফেল। কথা আস্তে কই, আরো আস্তে বলেন। এই লোকটা মরলে কাফনের কাপড় কয় পিস? হ্যাঁ, 5টা। কয়টা? আপাতত কম দিয়ে না, কম পরে দিয়ে। কয়টা? হ্যাঁ, যদিও সেফুদা আর একটা কথা কইছিল, এটা আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে রাজি না। কথা কয় না তো, এটা ভাগে ফাইলে এটা হয়তো হইয়ে উচিত। কথা কয় না। যাই হোক, আচ্ছা বলেন তো এবার আগামীতে যে স্বপ্ন রঙা রঙিন দুনিয়া দেখতেছে আমার ফেনীর মেয়ে খালেদা, সে যদি মারা যায় এর কাফনের কাপড় কয়টা? বুঝছে কইন? হ্যাঁ, এত বড় লোক মরে গেলে কয়টা? আসলে একটু বেশি দিবেন না? আর একটা ভালোবাসা আছে দুনিয়াদার যারা, এরা শুধু খালি শেয়ার চায়। কথা কয় না। কোন রকম বাপ দাদার বিটা বাড়ি বিক্রি কইরা নেতার লগে চইলা চইলা ওইছে খেতা, খেতার থেকে কোন রকম হইছে মেম্বার, মেম্বার থেকে হইতে চায় চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা, উপজেলা থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে এর পরে প্রধানমন্ত্রী, এর পরে কয় রাষ্ট্রপতি। এর পরে বলেন তো এত বড় লোক হওয়ার পরেও আজরাইল কি তার জন্য যাবে? বুঝলেন? যাবে। এই লোকটা যদি মারা যায় কবরের মাপ কয় হাত? বুঝছে কইন? কয় হাত? আরো আসতে বলেন কয় হাত? আমি তো প্রায় বলি আপনাদের এই এলাকায় দিন আনে দিন খায়, ভিক্ষা করে খায়, দিন মজুরি করে, সুইপারগিরি করে, মেথরগিরি করে। এই লোকটা যদি মারা যায় এর কাফনের কাপড় কয় পিস? 3 পিস। আর মহিলা মরলে 5 পিস। এর কবরের মাপ কয় হাত? আসতে বলেন। তাহলে সবাই আসতে বলেন। আমি প্রায় বলি জেলখানায় এই সমস্ত নেতা খেতারা গেলে জেলখানায় এদের জন্য বড় সিট লাগে, এদের জন্য টেলিভিশন ঠিক, এদের জন্য মোবাইল ঠিক, সব ওকে। এদের জন্য জেলখানা কোনো জেলখানাই না, ওটা নিরাপদ একটা স্থান। যত জেলখানার কষ্ট একমাত্র মোল্লা, মৌলবী, মুন্সি, হুজুর, আলেম, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস আর ইসলামের অতন্দ্র প্রহরীর যুবকেরা, এদের জন্য জেলখানা, আর ওদের জন্য ওটা নিরাপদ একটা স্থান। তা আমি বলি এদের জন্য মারা গেলে কবরের মাপটা 15 হাত বানাইয়া একেবারে 15 পিস কাপড় দিয়া ভালো করে পেঁচাইয়া কষ্টিপ দিয়া মাইরা কবরের ভিতরে শোয়াই দিবেন, যাতে ফেরেশতারা সক্কা ভিড়িতে মজা পায়। কথা আসতে কই। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবি না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক না বেঠিক? 3 দিনেরই বাহাদুরি, শুধুই বালুর বাদ, ফুরিয়ে গেলে বাতাস টুকু মিটিবে রে তোর স্বাদ। 3টা টুকরা সাদা কাপড়, 5টা টুকরা সাদা কাপড়, এই হবে তোর পাওনা, 3.5 হাত জায়গা পাবি,
পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক না ঠিক? আমার সদাসদীর ভাইয়েরা, আমার দিন প্রচারের অতন্ত্র প্রহর যুবক বন্ধুরা, লক্ষ্য করে শুনেন। আর একটা লোক আছে আমার আল্লাহর পাগল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারা স্কুলে থাকুক, আজান হয়েছে নামাজে দাঁড়িয়ে যায়। তারা ভার্সিটিতে থাকুক, আজান হয়েছে নামাজে দাঁড়িয়ে যায়। ক্ষেতের আইলে থাকুক, আজান হয়েছে নামাজে দাঁড়িয়ে যায়। ব্যবসায় থাকুক, আজান হয়েছে নামাজে দাঁড়িয়ে যায়। যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, তারা সবার আগে আমার আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার তাদের অঙ্গ সংগঠন গুলো এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা রিপোর্ট ঠিক মতে দিতে হবে, রোজা রাখে কিনা রিপোর্ট ঠিক মতে দিতে হবে, প্রতিদিন কোরআনের আয়াত তেলাওয়াত করছে কিনা রিপোর্ট দিতে হবে, আয়াতের তরজমা জানছে কিনা রিপোর্ট দিতে হবে। ও মুসলমান ভাই, এইগুলোও কিন্তু আমার আল্লাহর পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই আগামী কালকে 31শে ডিসেম্বর, এই তখনও এই দেশের কিছু মানুষ এই দেখবেন 2টা দল হয়ে গেছে। কথা কয় না? এক দল আপনাদের এখানে, এক দল থাকবে কোরআনের ময়দানে। কথা কয় না? আরেক দল চলে যাবে শয়তানের ময়দানে। আমি আপনাদের ক্লান্ত, আপনাদের কষ্ট হোক এমন কোন সময় আমি নির্ধারণ করব না। একেবারেই অল্প সময়ের ভিতরে 2-4টা কথা বলে, আমলি কথা ইনশাআল্লাহ, তবে আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম আমাদের আজকের কথা ছিল যে আমরা দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহকে। যারা বলেন কাকে? নাম্বার 2, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলকে ভালোবাসতে হবে। কাকে? মনে থাকবে তো? এই কথাটা শেষে বলবো, এটা ধৈর্য ধরে ওয়েট করে। এবার আসা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আপনাকে হঠাৎ কমে গেল, ঘুমাই গেছে? বাম পাশের বাইরে কোন এই আওয়াজ? আচ্ছা দেখছি। ডাইন পাশের বাইরে আমি সব বইয়ে থাকলে চেয়ারটা খালি আয় না, চেয়ারটা দেখতে আস। এই যে আমির সাহেবরে বহাইছি, আমির সাহেব এবার ভোট দিব। মাঝখানের বাইরে কোন আল্লাহু আকবার। আরেকবার ট্রাই করবো তখন। এবার তো সচক্ষে দেখতেছে। এবার সামনে পিছনে ডাইনে বামে জওয়ান বুড়া শিশু কিশোর তরুণ যুবক একসাথে আওয়াজ ওঠো। চিনেন তো হুজুর? আজকে আর একটু ভালো করে চিনবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইলে খালি হাত তুলবেন। আপনারা 1 হাত তুলবেন, আমি 2 হাত তুলে দেব, সমস্যা নেই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সব ক্ষমতা একমাত্র একজনের হাতে। তিনি কি? আর আস্তে করে বলেন কি? আপনার আমার হায়াতের মালিক কি?
ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? হ্যাঁ, বিশ্বাস হয়? অন্তর থেকে হয়? এই চেয়ারে যিনি সম্মান দিয়া বসাইতে পারে, এই চেয়ার থেকে তিনি অপমান করে নামানের ক্ষমতা একমাত্র একজনের, তিনি কে? বিশ্বাস হয়? আরেক আয়াতে যাই, দেখেন আল্লাহ কি বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে আমি বেইজ্জতি করি। একমাত্র ক্ষমতার মালিক কে? আর আসতে বলেন, এই আল্লাহ যদি হয় তাহলে আপনার আমার ভিতরে দ্বিমত থাকার কোনো কথা বলে, কারণ আমার পরিচয় একটা, আমি একজন মুসলমান, আমি মুসলমান, আমার সংবিধান আল কোরআন। বলেন বলেন, আমার সংবিধান আল কোরআন। যদি তাই হয় তাহলে আপনার আমার ভিতরে দ্বিমুখী আচরণ কেন হয়? এটা নিজেকে প্রশ্ন করতে হবে নিশ্চয়ই। কথা বলেন ঠিক না বেটি? আপনার আমার আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যখন যেখানে যাই ওই ভাও ধরে আমরা নৌকা বাই, যেখানে যাই ওইখানে ওই ভাও ধরে আমরা নৌকা বাই। যেমন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমাদের ভিতরে আমরা যারা ঈমান এনেছি, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সব কিছুর মালিক একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র আমাদের নেতা, আমাদের রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না? এই কথাটা আমরা বিশ্বাস করলাম, স্বীকার করলাম, পালন করার জন্য চেষ্টা করি। কিন্তু তারপরেও আমরা যখন ঈমানটা আনলাম, আনার পরেও আমাদের অবস্থা হয়েছে এমন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আমরা যখন ঈমানদারদের সাথে একত্রিত হই তখন আমরা বলি যে আমরা হইলাম ঈমানদার। কথা আসতে বললাম। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানের দলের সাথে একত্রিত হয়। ছোট্ট একটা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবেন। মনে করেন ওয়াজ মাহফিলে আসছে, সামনে সময় আসতেছে, সিদ্ধান্ত আপনার হাতে, ফয়সালা দিবেন আল্লাহ, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। একটা লোক সামনে যখন সময় আসবে, চেয়ার কাকে আপনি দিবেন, আমির কাকে বানাবেন, নেতা কাকে বানাবেন, এই সিলেক্টেডের দায়িত্ব আপনার, দিবে আল্লাহ।
আপনার ভাগ্য আপনি পরিবর্তনের চেষ্টা না করলে আল্লাহও পরিবর্তন করাবে না। এটা আল্লাহর কথা। বান্দার ভাগ্য বান্দার উসিলাই পরিবর্তন হয়। অতএব এই লোক এইখানে আসছে, আসার পরে সে বলতেছে ভাই আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের ভাই, আমি আপনাদের আপনজন, আমি আপনাদের প্রিয়জন, আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের গ্রামেরই তো ছেলে, আমি আপনার এলাকারই তো ছেলে, আমাকে একটা বার সুযোগ দেন। কথা সুযোগ যখন পায়, পাওয়ার পর পরে কয় চেয়ারটা পাইতে কয় টাকা খরচ গেছে রে? বেশি যায় না, 1,50,000 অথবা 1 কোটি গেছে। সিএনজি স্ট্যান্ড দখল কর, আস্তে কয়ে। এরপরে বাস স্ট্যান্ড দখল কর, ট্রাক স্ট্যান্ড দখল কর, বালুর ঘাটটা দখল কর, অমুক জায়গায় দখল কর। রাস্তা দিয়ে যে গাড়ি আপ ডাউন করব আর ওই জায়গার ভিতর থেকে 50% লয়া নাও। কথা কয় না? আছে আছে। আরে আপনাদের এলাকায় নেই, আমাকে ঢাকা শহরে আছে। আমি এই কথাটা আরো আগেও বলছিলাম, ও থাকতেই বলছিলাম। নারায়ণগঞ্জের ফতুল্লা যখন একটা মাহফিলে, তখন আমি বলছি পোস্তকোলা ব্রিজটা পার হইলেই সামনে লাঠি লইয়া খাড়ায় দেখতো। কিসের? এটা লিস্ট নিছি, লিস্ট। কার থেকে তুই লিস্ট লইছিস? লিস্ট লইলি কার থেকে? তোর বাপের রাস্তা বেটা। সরকারের ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালাই না? কথা বলেন না কেন? রোড পারমিট না থাকলে আমার গাড়ি চলতে দেয়? তা আমার গাড়ির ট্যাক্স দিয়েই তো, ট্যাক্স টোকেন সাথে নিয়েই তো আমি চলি। এরপরও তোর কিসের ট্যাক্স দিই? এরপরে আরেকটু সামনে আসলে ধোলাইপাড়, ধোলাইপাড়ের মোচরে আসলে কয় যা খারাপ। এরপরে যাত্রাবাড়ি গেলে কয় খারাপ, যেখানে যাই ওখানে কয় খারাপ। একদিন যাত্রাবাড়ি থেকে আমি আমার মাদ্রাসার জন্য মাল কিনছি, সিএনজি দিয়ে নিতেছি, সিএনজির সামনে 4-5টা বলা খারাপ। আমি ড্রাইভারের কই টান দিই, ড্রাইভারে টানে, টানেন টানেন। পরে আমি খালি মুখটা খুলে গেছি, সাফাত দাঁত একটাও সাথে রাখুন না। এই ট্যাক্স দিয়ে দেন। কি ট্যাক্স? কই বাজার লিস্ট লইছি। এই তোর বাপের বাজারে যারা ওরা দোকানের ভাড়া দিয়া তারপরে দোকানদারি করে না? আমি কি ফিরিয়ে আনছি? টাকা দিয়ে কিনে আনছি না? সেটা নেতারে বলে। আমি কি তোর নেতারে ফোন লাগা? ও বলে বিপ্লবী এখান থেকে বাজার নিতেছে মাদ্রাসার লাইগা, এখন সাদা দিব কিনা? পরে কয় আপনি হুজুর মানুষ, আপনি এই সাদা দিবেন না, ভালো কথা। তো আপনি এত শিখতেছেন। আমি সে তার দেখছটা কি বেটা, দেখছটা কি? যেমনে মাথায় পাগড়ি পড়ছি এমনি মাথার পাগড়ি যদি মাথায় বেঁধে ফেলি, ওই দিন তোরা টিকতে পারবি না। ঠিক ওই 2024-এর 5ই আগস্টে টিকতে পারস তাই। যেই 2023 সালের 14ই আগস্টের দিবাগত রাত্রিতে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোরা ইনজেকশন দিয়ে মেরে ফেলে হত্যা করেছিস, শহীদ করেছিস। ওই আগস্টে তোদের চিরদিনের জন্য নাম নিশানা মুছে গেছে। ওরা বুঝে না যে মোল্লারা টুপি পড়তে পারে, খুলতেও পারে। কথা বলেন না কেন? এরপরে আপনাদের এলাকায় নাই আমি জানি, কিন্তু এইভাবে করে লুটতে ফুটতে খাইছে। কয় কেমনে? আমার পিয়নেও কয় লাখ টাকা জানি কত? এটা আমার চেয়ে ভালো আপনারাই জানেন।
আমি আর ওয়াজ করব কয় কোটি সুবহানাল্লাহ কি কর আল্লাহু আকবার দেখছেন টেহারে আর কতটি তো যাইয়া ভিতরে ঢুকা কেউ মুরগির রান খায় আল্লাহ কয় লাভ কি রে সব ক্ষমতার মালিক তো আমি আল্লাহ আল্লাহ কয় তুই এত কিছু করবি দুপুরে রান্নাটা করবি তোরে আমি আল্লাহ খাইতে দেব না তোর মুরগির রান আমি ভার্সিটির ছেলেগুলোরে খাওয়াবো কথা কয় না মাছের টুকরা ভার্সিটির ছেলেগুলোরে খাওয়াবো এই ক্ষমতা কার আর আসতে বলেন কার এই যুবক চিল্লা বলো এটা কার ঠিক না এরপরে মনে করেন হেরা তো গেছে এদের থেকে বর্তমানে যারা আছে ভবিষ্যতে যারা আসবে তারা শিক্ষা দেওয়া উচিত কথা কয় না যদি শিক্ষা না নেয় তাহলে এই দেশে ভিক্ষাও যোগ্য কথা আসতে কই অনেক জায়গায় এখন শুনতেছি সাদাবাজি অলরেডি শুরু হয়ে গেছে আরে গুলিস্তানের মোড়ে মোড়ে দোকানে দোকানে শুরু হয়ে গেছে গা শুনেন আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি সবাই জানেন যে আমার মাহফিল বাধা দিয়েছিল আপনাদের পাশে তো আমি আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই আপনারা এই এলাকার সব ভাই ভাই কথা বলেন এখানে জামাত ইসলামের ভাই আছেন হেফাজতে ইসলামের লোক আছে খেলাফতের লোক আছে ইসলামী আন্দোলন তথা চরমনাইয়ের লোক আছে বিএনপির লোক আছে যদি আওয়ামী লীগের ভাইয়েরাও যদি থেকে থাকেন মনে রাখবেন সবাই মিলে একসাথ হয়ে এক বাপের সন্তানের মতো করে এক ভাইয়ের একটা দেহের মতো করে সবাই এক থাকবেন খুঁটিনাটি বিষয় নিজেদের ভিতরে মীমাংসা করে ফেলবেন কারণ আপনারা সব এক থাকবেন যদি এক থাকেন তাহলে আপনাদের সদাসদিতে বাহিরে থেকে কোন গোপালদি থেকে কেউ আইসা সাদাবাজি করার দুঃসাহস করবে না ডাকাইতি করার দুঃসাহস দেখাবে না ঘরের ভিতরে ছিনতাই করার ডাকাইতি করার দুঃসাহস দেখাবে না আর যদি আপনাদের ভিতরে কেউ ইন্ধনদাতা থাকে তাদের সাথে লিঙ্ক থাকে তাহলে আপনাদের বাড়িগুলো নিরাপদ থাকবে না আপনাদের বোনগুলো আর আমার নারী সমাজরা নিরাপদ থাকবে না দোকানগুলো নিরাপদ থাকবে না গাড়িগুলো নিরাপদ থাকবে না এই এলাকার প্রত্যেকটা জায়গার ভিতরে ছিনতাই হবে ডাকাইতি হবে সাদাবাজি হবে টেন্ডারবাজি হবে দুর্নীতিবাজ হবে যদি এখন থেকে কাকেও যদি এমন চাঁদাবাজ মনে করেন তাকে ডেকে নিয়ে সংশোধনের চেষ্টা করেন একবার করেন দুইবার করেন তিনবার করেন যদি না হয় সবাই মিলা ওরে প্রকাশ্যে গোপালদি বাজারে স্পষ্ট জুতা দিয়ে বাইরেয়া নমরুদের মতো শেষ করে দে দেখবেন একটারে সোজা করে দিবেন সব সোজা হয়ে গেছে কথা বলেন কারণ আপনার এলাকায় চুরি করতে গেলে এই এলাকার লোকের হাত না থাকলে জীবনও বাহিরের চোখ এই এলাকায় ঢুকতে পারবো না এই বাজারে ছিনতাই আর সাদাবাজি টেন্ডারবাজি করতে গেলে বাহিরের লোকের যদি হাত এই এলাকার কারোর সাথে না থাকে তাহলে জীবনেও আসতে পারবে কথা আসতে বলেন ঠিক তাহলে বলতেছিলাম ভুলে গেছেন কষ্ট পাচ্ছেন আমি আপনাদের এলাকায় কথা বলি নাই মানে বললাম উদাহরণ দিলাম এই যুবক আমি তোমার ভাই এলাকার ভিতরে নেতাগিরি করো কারণ তুমি বললে তোমার লাশ এই এলাকার মানুষই কাঁধে নিবে তুমি বললে তোমার কবরটা এই এলাকার মানুষই করবে তুমি বললে এই এলাকার মানুষই বাস কাটবে এই এলাকার মানুষই তোমার জানাজায় শরীক হবে এই এলাকার মানুষই তোমার জন্য দোয়া করবে অতএব এই এলাকার ভিতরে কোনো বাহাদুরি করবা না সবাই মিলেমিশে থাকবা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন বলতেছিলাম ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম শয়তানের দলের সাথে মিলছে আছে না নাই
সাবধান সাবধান সাবধান। একবার যেহেতু এই দেশের মানুষ, কারণ ওই যে আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলেছিলেন, দেখো তোমরা যতই ফালাফালি করো, আমগরে যতই মৌলবাদী কও না কেন, তোমরা থাকো হইছে গাছের পাতায়, গাছের ডালে ডালে, আর আমরা মৌলারা মৌলবাদীরা আমরা থাকি মূলে। মূল দিয়া শুধু একটু লাড়া দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া বলবা। কথাটা অনেক আগে বলছিলেন, কিন্তু আল্লাহ কালের আবর্তনে সময়ের পরিবর্তনে বাস্তবতা দেখাই দিয়েছে। কথা আসতে বলেন ঠিক। এরপরে আল্লাহ যে চেয়ারে বসাইতে পারে, আল্লাহ যে চেয়ার দখল করাইতে পারে, আল্লাহ যে বেইজ্জতি করে নামাইতে পারে, তার বাস্তব। 1 মাস আগে একটা এই দেশে সুনামধন্য সংগঠনকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্ট থেকে সব কাগজপত্র ওকে করে ফেলছে, ঠিক না? কিন্তু বলেন তো, এই যে নিষিদ্ধ করে ফেলছে, তারা এর প্রতিক্রিয়া, তারা কি মাঠে নাইমা মারামারি করছে? হ্যাঁ, কোন বিরূপ প্রতিক্রিয়া করছে? তারা একমাত্র একজনের হাতে সফর্দ করছে। আসতে বলেন, কার হাতে? আরো জোরে বলেন, আল্লাহর হাতে। আল্লাহ বলে, গোলাম তোরা ধৈর্য ধর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলে, গোলাম অবশ্যই যেহেতু যখন বলেছো আমার রব হয়েছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকো, অবিচল থাকো, দৃঢ় থাকো, মজবুত থাকো। কারণ তুমি যখন বলেছো আমার রব আল্লাহ, এই আল্লাহ যখন তোমার রব, অতএব আমি আল্লাহ এখন তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। দাদা কখন কোন কথা বলতে পারে নাই, এই দেশে বহু আলেমরা হক কথা বলতে পারে নাই, মুফতিরা হক কথা বলতে পারে নাই, মুহাদ্দিসরা হক কথা বলতে পারে নাই, মুফাসসিররা ঠিকমতো তাফসীর করতে পারে নাই। ওরে মুসলমান, মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে পারে নাই। এই দেশের বহু মেম্বার, চেয়ারম্যান পর্যন্ত, প্রশাসনের বাইরা পর্যন্ত হক কথা বলতে পারে নাই। কারণ যদি বলতে যায় তার ভয়, মিনাল খাউফ, ভয় আছে। কিসের ভয়? তাকে ধরে নিবে, অ্যারেস্ট করবে, রিমান্ডে দিবে, আয়না করে পাঠায়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালজু, ক্ষুধার্ত রাখবো, অনাহারে রাখবো, খাওন দিব না, একদিন না, 2 দিন না, 3টা দিন পর্যন্ত আমাকে পর্যন্ত এক ফোঁটা পানি খাইতে দেয় নাই। ওরে মুসলমান ভাইয়েরে আমার, এইভাবে করিয়া যারা বলেছে, তাহলে আমার ভাইয়েরা, والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলে, আমি যে তোমাদেরকে পরীক্ষা করব, অতএব এই জন্য পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করেছিলাম। আমি তোমাদেরকে পরীক্ষা করব, 1 দিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 17টা বছর পর্যন্ত আমার আল্লাহ ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে, ইসলামী আন্দোলনের যুবকদেরকে, ইসলামী আন্দোলনের মুরব্বীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ বলছে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তোদের জানটাও নিয়ে নিব। বহু বড় বড় নেতাদের গলায় ফাঁসির দড়ি ঝুলছে কি ঝুলে নাই? আমার আল্লাহ বলছে,
ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধরো, সুসংবাদ আছে, ধৈর্য ধরো, সুসংবাদ আছে। আর এক আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অবশ্যই ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে আল্লাহ বলে সব ক্ষমতার মালিক আমি হলাম আল্লাহ, সব রাজত্ব আমি আল্লাহর হাতে। অতএব যেই হাত দিয়া ওরা নাকি তোমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমি আল্লাহ তাআলা ওরা ওই হাত দিয়া রান্না করবে, কিন্তু আমি আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কিসের রাজনীতি করে, ওরা কিসের পলিটিক্স করে, আমি আল্লাহ হইলাম উত্তম পলিটিক্যাল ম্যান, আমি আল্লাহ হইলাম উত্তম কৌশল অবলম্বনকারী। ও যেই হাত দিয়া ওরা নিষিদ্ধ করেছিল, যেই হাত দিয়া ওরা পাপ করেছিল, আমি আল্লাহ ওই হাতটা ভেঙে দিব, ওই হাতের রান্না ওদের মুখের ভিতরে আমি আল্লাহ খাওয়াইতে দিব না। যেইভাবে ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল, এখন আল্লাহ ওদেরকে এমন ভাবে নিষিদ্ধ করে দিয়েছে, কোন বাপের বেটা যদি থাকে মাঝখান দিয়ে দাঁড়াইয়া শুধু একটা বার বলুক আমি ওই দলের লোক, কথা আস্তে কয় না, কথা আস্তে কয়, যদি খালি কয় ঘুষি একটাও মাটিতে পড়তো না, যেটা পড়বো সেটা উড়াইয়া দিব, কথা কয় না। শিশু যেটি আছে এটি যে সবাই আগে দিব, কথা কয় না, ঠিক না? হ্যাঁ, এই জন্য আমি গত কয়েকদিন আগে এক জায়গায় বলছিলাম সুরে সুরে, আপনাদেরকে একটু বলে দিব, রাগ করবেন না তো। ডাক দিয়াছেন মোদি আমারে, না কইতাম না, কমো না। ডাক দিয়াছেন মোদি আমারে, থাকতে আমি পারব না আর বাবার দেশেতে। ডাক দিয়াছেন স্বামী আমারে, থাকতে আমি পারলাম না আমার বাংলাদেশেতে। আরে কত জনরে কত কি দিলাম, যাইবার বেলায় একজন আরো দেখা না পাইলাম। আমার এমপি মন্ত্রী, আমার মন্ত্রী এমপি সব পালাইলো রে, আমার নেতা কর্মী সব পালাইলো রে। দ্রুত বেগে যেতে হবে স্বামীর বাড়িতে। ডাক দিয়াছেন মোদি আমারে, থাকতে আমি পারলাম না আমার সোনার দেশেতে। কথা দিলাম 41-এর আগে ছাড়বো না, রাজাকার বইলা বিপদ আমায় পিছু ছাড়লো না, আমার পিছু ছাড়লো না। এই রাজাকার সন্তানেরা, রাজাকার সন্তানেরা দৌড়াইয়া দিল রে। আস্তে কয়েন, কথা ঠিক না ঠিক? এখনো দিল্লিতে যাইয়া স্বামীর বাড়ি গিয়া, মোদির বাড়ি গিয়া, নমরুদের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, বুশের বাচ্চা, হামানের বাচ্চা, ক্লিনটনের বাচ্চা, জর্জ ডব্লিউ বুশের বাচ্চা, মোদির বাচ্চা বাংলাদেশ দিয়া এখন পায়তারা করতেছে। স্বামী আর স্ত্রী মিলে বাংলাদেশের বিরুদ্ধে যে চক
বাংলাদেশ, এই বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ, এই বাংলাদেশ মিজানুর রহমান আজহারীর বাংলাদেশ। এই দেশে মালাউনকা বাচ্চাদের একটারও ঠাঁই দেওয়া যাবে না। আল্লাহ এই হাতটাকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো। আরো আসতে বলেন। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আরে হ্যাঁ, আরে হ্যাঁ, চলবো কি? আরে আমার বাজারে দেখায় চলবো, চলবো। পোশাক পরছি কালা, মনের ভিতরে অনেক জ্বালা, কথা কয় না। উপরে আছে সাদা, আপনারা হয়েছেন সিধা, কথা কয় না। সব মিলে কি সদা সদি, হ্যাঁ, কথা কয় না। তাহলে সন্দের একটু বেশ কম হয়ে গেছে, অসুবিধা নেই, একটু পরে ঠিক করে দিব ইনশা ইনশা। আরে প্যান্ডেল তো বইরে গেছে, আল্লাহু আকবার কন্যা মিয়া। পিছনের দিকে তাকে কি দেখবা, একটু পরে ঘরের থেকে উঠতে চলে যাবো ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। কারণ আমার ভাইয়েরা, আমার আলেম সমাজ ভাইয়েরা, কোরআন প্রেমিক ভাইয়েরা, ইসলাম প্রিয় তৌহিদি মুসলমানরা মঞ্চে যখন উপস্থিত থাকে, তখন আমাদের মতো ব্যক্তিরা কথা বলতে কাহাকেও পরোয়া করে না ইনশাআল্লাহ। আপনারা তো জানেন আমি দুইবার কারাগারে, 2001 সালের ফতুয়া আন্দোলন, 2021 সালের এই কুমিল্লা নানুয়া দিঘির পার মূর্তির পায়ে কোরআন রাখার আন্দোলন, এই দুই আন্দোলনে আমি কারাগারে গিয়েছি। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি হুজুর খেদমত করতে সৌভাগ্য আমার হয়েছে 2টি মাস। আমি জেলখানা থেকে বের হয়েছিলাম, যখন বের হই হুজুরের কাছ থেকে দোয়া নিয়েই বের হয়েছি। আপনাদের পাশে বলেছিলাম কিনা জানা নাই, কিন্তু না হলেও অনেকে অনুরোধ করছে, আমি শেষে বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই বলেন তো আপনার আমার রবকে। আরো জোরে বলেন। এই কথা যখন আপনি বলবেন, আপনার বিপদ হবে, মুসিবত হবে, লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে, ক্ষতিগ্রস্ত হতে হবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী সরকারে দো আলম বলে, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাই। এক হয়েছে আল্লাহর কোরআন, 2 হয়েছে বিশ্ব নবীর জবান তথা হাদিস। ও মুসলমান ভাই, এই 2টা জিনিসকে আঁকড়িয়ে ধরবেন, এই 2টা জিনিসকে পড়বেন, এই 2টা জিনিসের উপর চলবেন। আপনি যেইখানে থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি যত শত মুসিবতের ভিতরে থাকেন না কেন, আপনার এই মুসিবত কোন মুসিবতেই মনে হবে না। এ মুসলমান ভাই, এই বিশ্ব অভিনেত্রী আমাদেরকে ইসলামী আন্দোলন যারা করে, আমার জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা, সরমনে ইসলামী আন্দোলনের ভাইয়েরা, হেফাজতের অনেক ভাইয়েরা, এদেরকে যখন কারাগারে নিয়েছে, আমি বিপ্লবীকেও কারাগারে নিয়েছে। দেখেন আল্লাহ যে পরীক্ষা করব, আমরা নবীদের অনেক পরীক্ষার কথা কোরআনে পড়েছি, হাদিসেও পড়েছি। আমরা সাহাবীদের অনেক পরীক্ষার কথা কোরআনেও পড়েছি, হাদিসেও পড়েছি। আরে মুসলমান বন্ধু, আমার প্রিয়
যুবক বন্ধুরা রে আমার, এরা যখন নাকি আমাকে কারাগারে নিয়েছে, আমার কারাগারে নিয়ে যাওয়ার পরে একদিন না 2 দিন না আমাকে 5টা দিন পর্যন্ত রিমান্ডে দিয়েছে। হঠাৎ করে প্রথম দিন যখন সকালবেলা আমাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যায়, রিমান্ডে নেওয়ার পরে আনুমানিক 9টার দিকে আমাকে নাস্তা দিয়েছে। কোন রকম নাস্তাটা খেয়েছি। এই দিক দিয়া পরিবারের প্রতি আমার একটা টান রয়েছে, আমার মাদ্রাসার প্রতি আমার একটা ধ্যান রয়েছে, অনেকগুলো মাহফিলের ডেট নেওয়া রয়েছে। সব কিছু মিলাইয়া মাথার ভিতরে টেনশন আর চিন্তা করতেছি হঠাৎ করে কি হয়ে গেল। 10টা থেকে আনুমানিক 10:30 যখন বাজে, ঠিক এমন অবস্থায় সিআইডির একটা গ্রুপ এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, বল তুই জামাত ইসলামের কোন পদে আছস? আমাকে আরেকজন বলে, বল তুই হেফাজতের কোন দায়িত্বে আছস, তুই সরমরার কোন দায়িত্বে আছস। অমুক অমুক ব্যক্তির নাম ধরে ধরে আমাকে বলে, আমাকে বলতেছে তুই সাইদির পক্ষে কথা বলাস, তুই মামুনুল হকের পক্ষে কথা বলাস, তুই অমুকের পক্ষে হইয়া কথা বলাস, তুই এত ঐক্যের কথা বলাস, বল বল তুই কাদের এজেন্ডা হইয়া মাঠের ভিতরে কাজ করস? আমি একটা কথাই বলেছি, আমি কারো পক্ষ হই না, আমি একমাত্র আল্লাহর পক্ষ হইয়া আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে বাতিল চলে যাবে। এই জন্য হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আল্লাহর রাসূলের কাছে আল্লাহ যে রিসালাত পাঠাইছে, আল্লাহ যে ওহী দিয়েছে, আল্লাহ যে কোরআন দিয়েছে, আল্লাহ যে সত্য ধর্ম দিয়েছে, ওইটার আমি প্রচার করি, ওইটার আমি একজন আযান দেওয়া লোক, আমি একজন মুয়াজ্জিন ওই পথের জন্য। এটা ছাড়া আমার কোনো কাজ নাই। এমন অবস্থায় একজন সিআইডি এসে আমার ডান গালের ভিতরে থাপ্পড় দিয়েছে। আমার ডান গালটা এইভাবে ধরলাম, এবার বাম গালের ভিতরে থাপ্পড় দিয়েছে, বাম গালটাও এইভাবে ধরলাম। আরেকজন উড়ে এসে প্রায় কিক মেরে আমার বুকের উপরে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। আমার মাথাটা পর্যন্ত হালকা আঘাত পেয়েছে, মাটির ফ্লোরের ভিতরে পড়ে গেছে। এমন অবস্থায় হঠাৎ করিয়া মনের অজান্তেই চোখ দিয়া পানি আসতেছে। আর এমত অবস্থায় গলাটা ছেড়িয়া একটা আওয়াজ দিয়েছে, আল্লাহ। আর মনটার বুঝেছি, মালিক ও মালিক রে, ইহুদির বাড়িতে কাজ করে আপনার আমার নবী সরকারে দু আলম নবীজি বালতি দিয়া পানি উত্তোলন করে, পানি বালতিটা রশিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। এমত অবস্থায় ইহুদির বাচ্চা আমার নবীর নুরানি গালের ভিতরে চটকানা লাগাইছে। আর আমার নবীজি হাতটা মালিশ করে দিয়া বলতেছে, ভাই আপনি যে আমাকে মেরেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন কিনা? ওই কথা মনের ভিতরে এনে মনটারে বুঝাইলাম। ওরে মন, কেন এত চিন্তা করস? নবী যদি মার খাইতে পারে তাহলে তুই কেন খাইতে পারবি না? এই বলিয়া নিজেরে বুঝাইলাম। ও আমার সদা সদীর ভাইরা, আমার কোরআন প্রেমিক ভাইরা, যাদব পাখির নেতা কি আছেন মুরব্বী বাবারা, আমার যুবক বন্ধুরা রে আমার, ঠিক এমন অবস্থায় আরেকজন এসে দাড়িটা ধরিয়া উপরে উঠাইয়া এইভাবে একটা চেয়ারের ভিতরে বসাইয়া, চেয়ারের ভিতরে বসাইয়া আমার দুই হাতটা দুই দিকে বেঁধে ফেলেছে। ইচ্ছা মতে লাঠি দিয়া আমাকে বাইরেতেছে। আরেকজনে এইভাবে কালো কাপড় দিয়া আমার এই জায়গা দিয়া বেঁধে ফেলেছে। এমন কাপড়টা দিয়েছে যাতে করে ওদেরকে মারতেছে, ওদেরকে যেন আমি দেখতে না পাই। ঠিক এইভাবে করিয়া মারতেছে। আর জবান দিয়া একবার আল্লাহরে ডাকি, আর একবার মারে ডাকি। আর অনেক যে বলতেছে, বল তোর মারে খবর দে, তোর আত্মীয় স্বজন রে বল এত এত টাকা নিয়ে আসতে, রিমান্ডার কাটাইতে বল, না হয় তোকে কিন্তু মেরে ফেলবো। আর মনে মনে বলতেছি, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু হিসেবে তুমি কবুল করে নিও। আল্লাহ আমি তোমার দিনের কথা বলতে যাইয়া, কোরআনের কথা বলতে যাইয়া কারাগারে বন্দী, আজকে রিমান্ডে জালিমদের হাতের ভিতরে শাস্তি উপভোগ করতেছে। এমন অবস্থায় আমাকে মারতে মারতে যখন থেকে আমিও জ্ঞান হারিয়ে ফেলছে, ঠিক এমন অবস্থায়
অবস্থায় আমাকে নিয়ে গেছে, আবার রিমান্ডের সেলের ভিতরে ওই জায়গার ভিতরে নিয়ে অবস্থান করাইয়া ওষুধ করে খাওয়াইয়া আবার আমাকে সচেতন করিয়া আবার আমাকে অচেতন করিয়া সচেতন করিয়া আবার কিছু খাবার টাবার দিয়া বিকাল বেলা আসিয়া এইভাবে চেয়ারের ভিতরে বসাইয়া আবার মারতে মারতে এবার আমার এই হাতটা প্লাস দিয়া ধরছে। আরে আমার সদাসুদীর ভাইয়েরা রে, এইভাবে হাতটা প্লাস দিয়া ধরছে, কালো কাপড় তো উপর দিয়া দেওয়া, এবার হাত থেকে মুখগুলো টেনে উঠাই ফেলতেছে। আর তখন একটু আবার গলাটা ছাড়িয়া একজনকে ডাক দিস, আল্লাহ। মনে হয় যেন আমার কলিজাটা কেটে মনে হয় ফেলে দিয়েছে, আবার দ্বিতীয় মুখটাও উঠায় ফেলছে। এইভাবে আমার প্রথম দিন হাতের 5টা মুখ উপরে ফেলে দিয়েছে ওরা। এরপরে কালো কাপড়টা ফালাইয়া মাথার উপর থেকে আমাকে বলতেছে, বল তুই এই কথাগুলো বলবি, অনেক কথাগুলো মিথ্যা কথাগুলো আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি বলছি না, আপনারা আমাকে মারতে মন চায় মেরে ফেলেন, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমার রাসূল বলে দিয়েছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি ওই কথার উপরে ইস্তেকামত ছিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল ছিলাম। অটল থাকার কারণে ওরা যখন নাকি কালো কাপড়টা উঠাইছে, আমি দেখতে পাইলাম আমার হাত থেকে রক্তগুলো নদীর স্রোতের মতো গড়াইয়া গড়াইয়া পড়তেছে। বাবাজি আমাকে শুধু এইভাবে মারছে তা নয়, এইভাবে ইবনে শেখুল হাদিসকেও ওরা মেরেছে, জুনায়েদ আল হাবিবকেও মেরেছে, আইয়ুবী সাহেবকে মেরেছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে, আমির হামজা ভাইকে, তাকে তো কারেন্টের পর্যন্ত হিটটা দিয়া তার মাথা পর্যন্ত এলোমেলো করে ফেলে দিয়েছে। ওরে মুসলমান ভাই, এত নির্যাতনের পরেও আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরকে এমন ভাবে নির্যাতন করেছে, ওরা কষ্ট দিয়েছে। হুজুর একদিন আমাকে বলল, বিপ্লবী, আমাকে ওরা রিমান্ডের সাজাটা কেমন দিয়েছে জানোস? এক জায়গার ভিতরে আমি দেখতে পাইলাম পানি দেওয়া, কিন্তু এই জায়গার ভিতরে ওরা প্রস্রাব করে করে এই প্রস্রাবের ভিতরে লাঠিগুলো রাখি। এবার আমাকে একদিন বলতেছে ওই জায়গার ভিতরে প্রস্রাব করার জন্য, আর ওই পানিগুলোর ভিতরে কারেন্টের ইট দেওয়া ছিল, কারেন্টের লাইন কালেকশন করা। ওই জায়গার ভিতরে যখন প্রস্রাব করতেছে, এবার কারেন্টের হিটটা পুরা শরীরের ভিতরে আসে। বাবাজি সাইদি সাহেব হুজুর আমাকে এই কথাগুলো যখন বলছে, আমি হুজুরের 2 পাও ধরে জড়ায় ধরে বললাম, হুজুর আপনি এখনো কিভাবে বেঁচে আছেন? আমার জীবনের 3টা আশা, এক আশা হয়েছে আমি আরেকটা বার আল্লাহর ঘরটা ধরবো, জিয়ারত করব, আরেকটা বার আমি কোরআনের ময়দানে যাব। যদি ভাগ্যে নসিব না হয়, অন্তত আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেয়। আমার আল্লাহ তাকে শেষ পর্যন্ত শহীদ মৃত্যু হিসেবে কবুল করেছে। ওরে মুসলমান ভাই, আল্লাহ তাআলা
রাসূলের মাধ্যমে জানায় দিয়েছে মজলুমেরা হাত তুলতে দেরি হয় আমার আল্লাহর আরশে আজিমে ওই দোয়া আর বদদোয়া যায়া কবুল হইতে দেরি হয় না। কারণ যারা আল্লাহকে পাগল বলে বিশ্বাস করে, আল্লাহর যারা আল্লাহকে পাগলের মতো বিশ্বাস করে, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে, তারা যত মায়ের খাক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক, তাদের মাথাকে দ্বিখণ্ডিত করলেও তারা চুল পরিমাণ ইসলাম থেকে ডাইনে ভাবে যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আরে মুসলমান ভাই, সর্বশেষ কথাটা বলিয়া যাই, আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভালোবাসতে হবে। 2025 সাল 1 তারিখ, কয় তারিখ? 2025 সালের 1 তারিখ থেকে আপনার আমার স্লোগান হবে, মনে করেন আজকে 2025 সালের 1 তারিখ, আজকের 2025 সালের 1 তারিখ থেকে আপনার আমার স্লোগান হয়েছে, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো একমাত্র সবচাইতে বেশি ভালোবাসবো আল্লাহকে। 2025 সালের 1 তারিখ থেকে আপনার আমার স্লোগান হবে, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আপনি আর আমি একমাত্র একজনকেই অনুসরণ করব নেতা হিসেবে, তিনি হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেছেন, নবী আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। নবী গো আপনি বলে দিন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীরে ভালোবাসতে না পারলে তুমি ঈমানদার হতে পারবা না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সাথেই যার মহব্বত তার সাথেই হবে তার কিয়ামত। 2025 সালের 1 তারিখ থেকে আপনার আমার স্লোগান চলবে, ওরে মুসলমান ভাই, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, আমার রাসূলকে অনুসরণ করব। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? 2025 সালের এই 1 তারিখ থেকে আপনি আর আমি রাসূলকে এমন ভাবে অনুসরণ করব, যখন শিশু আছে এই শিশুর মা, শিশুর বাবা চিন্তা করতে হবে আপনার আমার নবী শিশুকালে কেমন ছিলেন, তার মতো আদর্শবান শিশু বানান। এই তরুণ, তুমি তরুণ আছো, আমার নবী তরুণ কালটাকে ফলো করো। যুবক, আমার রাসূলের যুবক কালটা তুমি ফলো করো। এই ব্যবসায়ী ভাই, আমার রাসূলের ব্যবসায়ী জীবন ফলো করো। এই নেতা, আমার রাসূলের নেতাগিরি তুমি ফলো করো। হে ইমাম সাহেব, আমার রাসূলের ইমামতিকে তুমি ফলো করো। খতিব সাহেব, আপনি আমার রাসূলের খতিব সাহেবটাকে ফলো করে। বক্তা সাহেব, আপনি আমার রাসূলের বক্তাগিরিটা একটু ফলো করে। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব সহ রাষ্ট্রপ্রধান পর্যন্ত আপনি আমার রাসূলকে ইত্তেবা করেন। না না না, আমার রাসূলকে অনুসরণ করেন। আমার রাসূল নানা হিসেবে কেমন ছিলেন? কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইয়া, আল্লাহর নবী সরকারে দো আলমকে 4 জন ইমামের মধ্যে একজন ইমাম এত বেশি ভালোবাসতেন, তার নাম হয়েছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নবীকে ভালোবাসতে যাইয়া জীবনে কখনো মদিনা থেকে মক্কায় হজ করার পর্যন্ত যায় না। আর মদিনার ভিতরে যেই জায়গার ভিতরে হাতে ইমাম মালিক পায়ের ভিতরে জুতা পরে না,
না পরিয়া হাঁটে, কারণ চিন্তা করে যেই জায়গা আমি জুতা পরিধান করব ওই জায়গার ভিতরে আমার রাসূল তো হাঁটিছে, অতএব আমার রাসূলের পা মুবারক যেই জায়গার ভিতরে লেগেছে আমি ওই জায়গাটা জুতা দিয়া কিভাবে হাঁটবো। অতএব আমার ইমাম মালিকের মতো একজন বিচক্ষণ আলেম যদি এইভাবে জবরদস্ত ও জগৎ বিখ্যাত ওলি ইমাম যদি এমন ভাবে আমার রাসূলকে ইত্তেবা করতে পারে, আমার রাসূলকে অনুসরণ করতে পারে, সাহাবায়ে কেরামরা যদি আমার নবীর অনুসরণ করতে যাইয়া সব কিছু বিসর্জন করতে পারে, আপনি আর আমি আমার রাসূলকে অনুসরণ করতে যাইয়া আমরা কখনো আমরা সুন্নাত বিরোধী কোনো কাজ করব না, আমরা কোরআন বিরোধী কাজের ভিতরে লিপ্ত হব না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে দ্বীনের পক্ষে কারা কারা থাকতে রাজি আছো আল্লাহকে দুটা হাত দেখায়া দাও, একটু জোরে ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বলো আল্লাহ। আয় মালিক আমরা গুনাহগার, তুমি হইলা গফফার। মালিকের আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ। 2025 সাল আমাদের প্রত্যেকের জন্য রহমত বরকত হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া দাও মালিক। যতদিন বেঁচে থাকবো, যেখানে থাকবো, যে অবস্থায় থাকবো আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার রাসূলকে ভালোবেসে দুনিয়ায় থাকতে যেন জান্নাতি গোলামি হিসেবে কবুল হতে পারি, তুমি তৌফিক দান করে দাও। জোরে জোরে বলেন আমিন। আবার ভাই একজন লোক উঠবেন, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার কইলেন। আমার ওহিদুল্লাহ ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করুন। আরো জোরে 20,000 কই আগে সেগা আছেন, আল্লাহ কবুল করো। কাছে না এলে কেমনে খেতাম, কাছে না এলে এটা তো বিষ খাইয়া মরতে কই তাই। এই আপনার থেকে আরো 2,000 টাকা একটু বাড়াই কর। আপনার ছেলে তো 20 কইছে, আপনি 2,000 বাড়াই কর। আলহামদুলিল্লাহ আরো 2,000 বাড়াই দিব ভাই, আল্লাহ কবুল করো। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ মিস্ত্রিকে জুগালিকে আল্লাহ ডাক দেয়া বলে, ও ইব্রাহিম তুমি হইলা মিস্ত্রি, তোমার ছেলে হইলা জুগালি, তুমি একটা কাজ করো, এই ঘরটা তৈরি করো। ঘর যখন তৈরি করলো, তৈরি করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম এবার তুমি আমার কাছে কিছু চাও, চাইলেই আমি আল্লাহ তোমারে দিয়ে দিব। ইব্রাহিম পয়গম্বর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ চাইলে অবশ্যই আপনি কি আমাকে দিবেন? কারে অবশ্যই দিব, দিব বলছি তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। হে আল্লাহ আপনি এক নম্বরে এই ঘরটা কবুল করে নেন। হে আল্লাহ এই ঘরের জন্য আপনি ইসমাঈলের বংশধর হয়ে বিশ্বনবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেন। হে আল্লাহ আপনি এই ঘরের জন্য যাকে দিবেন তাকে আপনি এমন একটা কিতাব দিবেন যেই কিতাবের উপরে কোনো কিতাব নাই। আল্লাহ বলে, ইব্রাহিম তাও কবুল করলাম। ও ইব্রাহিম এবার শোনো, তুমি আমার রাস্তায় আমার জন্য জীবন দিয়েছ, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলে আমার রাস্তায় জবাই হওয়ার জন্য ছুরির
নিচে শুয়েছে তার নাম হয়েছে জবিহুল্লাহ। যেই ঘরটা তৈরি করছো এই ঘরটা বাইতুল্লাহ, তুমি যাকে চাইছো তার নাম রাসূলুল্লাহ। তার কাছে যেই কিতাব চাইছো ওই কিতাবের নাম কিতাবুল্লাহ। সব কিছু করলাম একমাত্র আমি আল্লাহ। কে জোরে বলেন আর জোরে। তাহলে সেই ইসমাইল জবিহুল্লাহ দাম আছে না নাই? আল্লাহ তার সাথে কবুল করো। আর সেটাম না শেষ কেউ দিয়ে ওহুদ সাইদি সাহেব আজ যে কত বছর ধরে জেলখানা ভরি রয়েছে। ইয়ার বউ মরে গেছে, ইয়ার হুত মরে গেছে। ওহুদ তুই চিন্তা করিচ্ছা, আল্লাহর উপর ধৈর্য ধর, আল্লাহ তোরে ভাই করব। তো আর মায়ও ওই নির্বাচনের সময় আইলে আমার বুঝুয়ার পর থেকে আমি দেখলাম আর মা কয় আই কোন আনে ভোট দিতে পারতাম না, আই দাড়ি পাল্লাতে দিল কই। কারণ আমার ফ্যামিলিগত পুরাটাই ওই লাইনে। আমার বড় ভাই এক ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আমার ঘরেরটা তামিরুল মিল্লাতে ছাত্র। সবকিছু মিলাইয়া সব হইছে মিল্লা জিল্লা কুমিল্লা। বুঝছেনি কথা? বুঝছেনি? তো আর মারা এই মানি মাত্র কয়েক গেটিয়া হারাইছে, এইগুন কি টিয়া হয়েছে না? আরে মারে এ আফা ঘরে এতে মেহমান আইলে হিয়ার খরচ হয়েছে স্বামীর, কথা কয় না। আমার বোনের বাড়ির তুন কিছু আইও, হালা আইলে খরচ দুলাভাই, শালি আইলে খরচ দুলাভাই, শাশুড়ি আইলে খরচ দুলাভাই, কথা কয় না। সব পুরুষের। আর মা বোনরা যা পারে এগুলো সব নিজের অ্যাকাউন্টে জমা। স্বর্ণ ইয়ান কোনানে যে লুয়ে রাখছে জামাই পর্যন্ত জানে না, কথা কন না। মরার পরে চিন্তা করে কি আরে এতটি স্বর্ণ আছিল, স্বর্ণটি কই? টোকাইতে 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 কাপড় বেগিন যখন আলমারির তুল নামায় তখন দেখেছে কোন আলমারির কাপড়ের নিচ দিয়ে ঢুকাই রাখছে। এই হিঙানের তুল ঘরে বাইর করি যা হিঙানের তে স্বর্ণ। জামাই কয় আই নিজে জীবনও তো করতে পারতাম। কথাগুলো বুঝেননি? বুঝেননি? বুঝতেন না, না বুঝতে লেগে এইভাবে কইয়ের আর দেশি ভাষা বুঝলে তো আপনারা লাভ দিবেন, এগুলো তো কালিয়া খোঁচা মারবেন না। না 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 এত পাগল হইবে কে? শোনেন শোনেন, এটা আমির সাহেব, এখানে আমি কিচ্ছু না, উনি আমির সাহেব। আপনাদের শোনেন, আপনাদের এই 2500-এর উত্তরের উত্তর না উত্তরের সম্মানিত আমার জামাত ইসলামের ভাই হইছে আমির সাহেব। তো উনি সব জায়গায় দিচ্ছেন এবং দিবেন। সংগঠন একটা চালাইতে গেলে বহু কষ্ট আছে। তবে আমি শুধু এতটুকু বলবো, কারণ আমাদের অনেক বড়রা তো শহীদ হয়ে গিয়েছে। যদি আপনি মনে চায় যে দিমু যান ইনশাআল্লাহ, তাইলে আমি না করতাম না, কথা হয়। হ্যাঁ কই নয় কালকে এক জায়গায় গেছি, আমি আর আব্দুল খালেক শরীয়তপুরে আছি। পরে ওখানে যখন কালেকশন শুরু করছি না, আমি তো করি না, কিন্তু এমনিতেই মনটা চাইলে একটু করে দিই। তো শরীয়তপুরে আমার কালেকশন দেখা আমার এক দোস্ত, তুমি এত চমৎকার কালেকশন করো। আমি কে ভাই আমি তো পারি না। তুমি তো আমার ফেল করে এলিস, তুমি তো মুদ্রার এই পিঠ ওই পিঠ বুদ্ধ নবীঠ, তুমি ওয়াজও করো, তুমি কালেকশনও করো। আজকে আপনাকে ওই দিকে মনে কোন জায়গায় 1 তারিখে আয় কালকে? ও কালকে, হ্যাঁ হ্যাঁ
কালকের কথাই আমারে কইছে। যাই হোক শুনেন, আমারে কইছিল কয় দোস্ত চইল, আমি কই না আমার অন্য কাজ আছে। শুনেন, এখন যেহেতু আমি সাহেব দিয়েছেন 9 দিছে না 10? ও 9 নম্বরে ঠিকই আছে, দিছে তো 10। তিলকা আশারাতুন কামিলা, 10 হইছে পরিপূর্ণ। আল্লাহু আকবার কইলাম। এরপরে দিছে 10, আশারায়ে মুবাশশারা 10, দিন সিরিয়াল হইছে 9। আল্লাহ যেন আগামীতে জামাত ইসলামকে এই দেশে করেন জয়। ঠিক কোন আমিন করবি, জোরে কোন, আর জোরে, জোরসে বলেন। তার সাথে দরকার হইলে আরো ইসলামী দল যা আছে সব এক হয়ে যাচ্ছে। কথা কন না, আমার কথা হইছে একটা, আমরা ওই ফেসবুক নিয়ে যা করি না করি, কিন্তু আমরা অভ্যন্তরীণ ভাবে মাঠে ময়দানে হাটে ঘাটে বাড়িতে সমাজে ইউনিয়নে জেলায় বিভাগে সব জায়গায় আমাদের স্লোগান একটা, সব কালিমাওয়ালা মুসলমান আমার ভাই। আমার হাতের আঙ্গুল 5টা 5 দিকে থাকতে পারে, ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল একসাথ হইয়া তারপরে খাইতে হবে। ঠিক তেমনি ভাবে আমরা 5 জন 5টা দলভুক্ত থাকতে পারি, কিন্তু এই দেশের পার্লামেন্টে আমরা আগামীতে এমন নেতা দেখতে চাই, আমরা মারা গেলে আমাদের জানাজার ইমামতি আমার নেতা পড়াবে। কথা বলেন ঠিক কিনা বেড়ে? আল্লাহ কবুল করো। শেষ, ওই যে 10 নম্বর আয়াতটা পড়ছি, 10 শেষ, সত্যি শেষ, এই ওয়াদা শেষ। আর ওয়াদা বরখলাপ করতেন না, ওয়াদা দিছি 10 ফ্রি 10 মিনিট দিতে আছে। কারণ এত ক্যাম্পাইন রেডি কর বাউলে 10 মিনিট দেশা সব বইয়ে রয়েছে 10 মিনিটের লাগে। হ্যাঁ আজান, আরে আজান নাই, দরকার হলে ওই যে 31 নাইটের গিয়ে গান শুনাই দিই না, গজল গান করলে এটা আবার কেমন হয়? আচ্ছা আর কি আজান দিলে মহিলারা করবো যে কি রে ওয়াজের ময়দানে আবার বাচ্চা হয়েছে। এটা কালকে শরীয়তপুরে দিব না, আমি শরীয়তপুরে ফোন দিয়ে কইয়ে দিতেছি। খারান আরে আজান আমারে কইবেন, আমি আজানের লোক, আমি কি আজান দিয়ে ভাত খাই? শুনেন, আমি দরকার হলে 31 নাইটের আমি একটা সঙ্গীত শোনাই দেব, কিন্তু 10 নম্বর শেষ। আল্লাহ আল্লাহ, 2 হাত তুলে একটু বলেন না আল্লাহ। আরো জোরে। একটা লোক হাত যে একটা লোক যে হুজুর আমি 10,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আশারায়ে মুবাশশারা 10 জনের সাথে এই 10 নম্বরটা তুমি কবুল করো। চিল্লায়া করো, আরো জোরে, এই জোরসে বলেন, আরো জোরে। কে আমার কাকা মুরব্বি এই শোনা বলে, আমার কাকা আব্দুল হাই, আমরা সবাই ভাই। আমার হইছে কাকা দিবে 10,000 টাকা। ও মালিক তুমি কবুল করো, মঞ্জুর করো, ধানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ যেই 10 জন লেখাইলো, এরপরেও যারা 20,000 50,000 25,000 22,000 লেখাই আছে, আমার মা বোনরা যে যা কিছু দিয়েছে, এই আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।